বীরভূমে বালি নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। এবার বালি কারবারিদের এক অভিনব কারচুপি ফাঁস হতেই শোরগোল পড়ে গেল জেলা জুড়ে। বৈধ কাগজের আড়ালে অবৈধ কারবার চালানোর অভিযোগে বীরভূমের দুবরাজপুর থেকে আটক করা হলো 5টি বালি বোঝাই ট্রেলার। দিন কয়েক আগেই রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পাথরের মতোই বালির ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হচ্ছে। আগামী মাস থেকেই গরিব মানুষদের সুবিধার্থে কম দামে বালি দেওয়া হবে। অবৈধ ঘাটগুলি বন্ধ করে সম্পূর্ণ বৈধ উপায়ে বালি সরবরাহের আশ্বাসও দিয়েছিলেন তিনি। একই সঙ্গে মন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন যে বৈধ ব্যবসার আড়ালে কোনো রকম অবৈধ কারবার চলছে কিনা তাও খতিয়ে দেখা হবে। গরিব মানুষের বাড়ি যে চড়া বালির দামের জন্য তারা করতে পারছে না, অসম্পূর্ণ থেকে যাচ্ছে, এই ব্যবস্থা আমরা বীরভূমে কার্যকর হতে দেব না। গরিব মানুষ যাতে সস্তায় বালি পায় সেই ব্যবস্থা করতে হবে। এবং তারা যারা লিগ্যাল ঘাট ওনার আছেন তারা যাতে প্রশাসনের সঙ্গে এরপর যখন ভিডিওটা তাদের সঙ্গে 8-10টি ব্লকের ভিডিওটা তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারা যাতে কোঅপারেট করেন তার অনুরোধ আমি আজকে রেখে গেলাম। মন্ত্রীর সেই বার্তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। আজ রবিবার দুপুরে দুবরাজপুর থানার পুলিশ পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের নিরাময় মোড়ের কাছে 5টি বালি বোঝাই ট্রেলারকে আটক করে। প্রাথমিকভাবে দেখা যায় আটক হওয়া প্রতিটি গাড়ির চালকের কাছেই বৈধ কাগজপত্র রয়েছে। অজয় নদ থেকে যে তারা বৈধ ঘাট থেকেই বালি তুলেছেন সেই চালানের কাগজও ছিল তাদের কাছে। তাহলে প্রশ্ন ওঠে, সব ঠিক থাকার পরেও কেন পুলিশ গাড়িগুলিকে আটক করলো? আসলে পুলিশ তল্লাশি চালাতে গিয়ে দেখে বৈধতার আড়ালে চলছিল ওভারলোডিং এর খেলা। গাড়ির কাগজপত্রে যে পরিমাণ বালির অনুমতি দেওয়া ছিল, বাস্তবে টেলারগুলিতে তার চেয়ে বহুগুণ বেশি বালি বোঝাই করা ছিল। অর্থাৎ একটি চালানের আড়ালে অতিরিক্ত বালি পাচার করার নতুন ফন্দি এঁটেছিল কারবারিরা। কাগজপত্র সঠিক রেখেও এই ধরনের চাতুরির মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা রুখে দিল দুবরাজপুর থানার পুলিশ। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।